তো আগের ভিডিও শেষে বলেছিলাম আমরা সিঙ্গাপুর ঘুরতে পেরেছিলাম কিনা সেটা আজ তোমাদের বলবো। কিন্তু বিশ্বাস করো, সিঙ্গাপুরে পা রাখার পর থেকেই একের পর এক এমন সব কাণ্ড করতে শুরু করেছিল যেগুলো আমরা একেবারেই কল্পনা করিনি। না খুঁজে পাচ্ছি গেট, না খুঁজে পাচ্ছি লাগেজ বেল্ট, না খুঁজে পাচ্ছি বাথরুম। সব মিলিয়ে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের শুরুটাই হয়েছিল একদম সিনেমার মতো। প্লেনে কেবিন ক্রু আমাদের বলেছিল আমাদের ব্যাগ নিতে হবে 39 থেকে, কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারিনি উনি বেল 39 বলেছিলেন নাকি F39। তাই প্লেন থেকে নেমেই আমরা খুঁজতে বেরিয়ে পড়লাম F39-এর জন্য। আমরা তখন সিঙ্গাপুরে টার্মিনাল 1-এ চারিদিকে ঘুরে ঘুরে F39 খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এর মধ্যে একটা সুন্দর সাজানো জায়গা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলাম যে ব্যাগের কথা ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণ পরে আবার মনে পড়লো, আরে আগে তো ব্যাগটা নিতে হবে। তারপর আবার শুরু হলো F39 খোঁজার অভিযান। কাউকে জিজ্ঞাসা করলে একদিকে পাঠাচ্ছে, আরেকজন অন্যদিকে। প্রায় 1 ঘন্টা ধরে ঘোরাঘুরি করার পরে জানতে পারলাম টার্মিনালে F39 বলে কোনো গেটই নেই। F38 আছে, F40 আছে, কিন্তু F39 নেই। শুধু আমরা না, আমাদের মতো আরও অনেক ইন্ডিয়ান প্যাসেঞ্জার একইভাবে কনফিউজ হয়ে ঘুরছিলেন। অবশেষে একজন আমাদের বুঝিয়ে দিলেন যে ওটা আসলে গেট নাম্বার না, বেল্ট নাম্বার 39। তখন আমরা বুঝলাম পুরো সময়টাই ভুল জায়গায় খুঁজছিলাম। এরপর নিচের ফ্লোরে গিয়ে অবশেষে আমাদের ব্যাগ পেলাম। ব্যাগ পাওয়ার পরে গেলাম ফ্রেশ হতে, আর সেখানেই শুরু হলো দ্বিতীয় ধাক্কা। বাথরুমে গিয়ে দেখি আমাদের পরিচিত জেট স্প্রে নেই, চারিদিকে শুধু টিস্যু পেপার। আমরা তো পুরো কনফিউজ। ভারতীয় হিসেবে ওই মুহূর্তে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল। যাই হোক, কোনোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। যদিও পরে আমার হাজব্যান্ড বলেছিল যে ওইখানে ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। তারপর গেলাম ইমিগ্রেশনে। এখানেও আবার অবাক, কারণ পুরো প্রক্রিয়াটাই ছিল ডিজিটাল। স্ক্রিনে পাসপোর্ট স্ক্যান করতে হয়, ছবি তুলতে হয়, আর কয়েক মিনিটের মধ্যেই সব কাজ শেষ। কোনো লম্বা লাইন নেই, কোনো বাড়তি ঝামেলা নেই। ইমিগ্রেশন শেষ করে ব্যাগ নিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা রওনা দিলাম সেই জায়গার দিকে যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, জুয়েল। সেখানে যাওয়ার জন্য আমরা স্কাই ট্রেনে উঠলাম। হ্যাঁ, এয়ারপোর্টের ভেতরেও ট্রেন আছে। ছোট্ট একটা মেট্রোর মতো স্কাই ট্রেনে করে আমরা পৌঁছালাম টার্মিনাল 2-এ। টার্মিনাল 2 দেখে আমাদের সত্যি মাথা ঘুরে গিয়েছিল। এত সুন্দর, এত পরিষ্কার, এত সাজানো গোছানো একটা এয়ারপোর্ট আমরা আগে সত্যি কখনো দেখিনি। আর টার্মিনাল 2 থেকে পৌঁছে গেলাম জুয়েলের দিকে। আর সেখানে গিয়ে যখন সেই বিশাল ইন্ডোর ওয়াটারফলটা দেখলাম, সত্যি বলতে কয়েক সেকেন্ডের জন্য আমরা দুজনেই চুপ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটা জিনিস সামনে থেকে দেখবো সেটা সত্যি কখনো ভাবিনি। শুধু ইনস্টাগ্রাম স্ক্রল করে দেখেছিলাম, এখন সামনে থেকে দেখছি। ওই অভিজ্ঞতা উপভোগ করার পরে আমরা ভাবলাম একটু ব্রেকফাস্ট করা যাক। কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়ে আমাদের সাথে ঘটেছিল আরেক ঘটনা। সেটা জানতে হলে অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। এখনের জন্য টাটা।